ফাইনালি আমি আমার নিজের বাসায়, যেটার জন্য আমি একদম আকুল হয়েছিলাম যে কবে বাসায় ফিরবো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে ব্যাক করার পর এত সুন্দর ওয়েদার দেখে মানে মন প্রাণ আরও বেশি ভরে গেছে। কারণ বাংলাদেশে তো ওয়েদার সবসময় ভালো থাকে, ইউকের ওয়েদার অলওয়েজ খারাপ থাকে, ক্লাউডি থাকে। আমরা যেদিন ব্যাক করছি সেদিন রাতে সেহরি খেয়ে তারপরের দিন রোজা ছিল। আমাদের জন্য কী পরিমাণ যেটা কষ্টকর ছিল এটা বলে এক্সপ্লেন করার মতো না। পুরো একদিনের মতো আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে। আর ট্রাভেল করার সময় না আমার কখনো ঘুম আসে না। আমি যদি কাউন্ট করি পুরো ট্রাভেলের সময় 1 থেকে হয়তো 1.5 ঘন্টা, এর থেকে বেশি না। আমার ঘুম কখনোই আসে না। এই কারণে না আমি অনেক বেশি দুর্বল হয়ে যাই, আমি অনেক বেশি সিক হয়ে যাই। আমি তো ভাবছিলাম মানে রোজাটা করা মানে আমার পক্ষে সম্ভবই হবে না, বাট খুব বেশি কষ্ট হয়েছে। বাট আলহামদুলিল্লাহ, আমার কষ্ট হলো আমি রোজাটা ভাঙিনি, রোজাটা আমি করছি। আজকে হলো প্রথম রোজা, আর প্রথম রোজার দিনে হলো আমাদের দাওয়াত আছে আলহামদুলিল্লাহ। এই জন্য রান্নাবান্নার কোনো ধরনের ঝামেলা নেই, শুধু বেসিক যে কাজগুলো আছে ওগুলোই করতেছিলাম। এছাড়া আর কোনো ধরনের আমি কাজ করতেছিলাম না, কারণ আমি এতটা টায়ার্ড আর এতটা শরীর দুর্বল যে কোনো কিছু করার আমার আসলে ইচ্ছাটাও পর্যন্ত আমার ছিল না। আর দেশ থেকে আসার পর যে কি পরিমাণ কাজ থাকে এটা একমাত্র একটা মেয়ের কষ্ট একটা মেয়ে বুঝবে। রোজা যেহেতু আছে আমি কোনো ধরনের প্রেশার নিচ্ছি না, আমি আস্তে আস্তে করে আগে ঘরের যেগুলো আছে ওগুলোই আমি আগে গুছাবো, দেন আমি আস্তে আস্তে লাগেজের জিনিসপত্রগুলো ধরবো। এবার আমার রামাদানের কোনো ডেকোরেশনে কিচ্ছু করা হয় নাই, সবাই খুব সুন্দর সুন্দর করে ডেকোরেশন করছে, দেখে অনেক ভালো লাগতেছে। আর আমার তো এখন পর্যন্ত আমার ডাইনিং টেবিলটাই নাই, তারা তো দুইবার ডেলিভারি ক্যান্সেল করছে। পরে আমার যেহেতু ফ্লাইট ছিল তাই আমি আমার অর্ডারটাই ক্যান্সেল করে দিছি। আর চিন্তা করছি ওখান থেকে আর অর্ডার করবো না, অন্য জায়গা থেকে দেখতেছি। আর ডাইনিং টেবিল ছাড়া যে কী পরিমাণ টাফ, যেহেতু এখন রোজা চলতেছে নিচে বসে খাওয়া আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেহেতু ওভাবে অভ্যস্ত না। তো দেখতেছি 1-2 দিনের মধ্যে আমাকে মানে খুঁজে একটা অর্ডার করতে লাগবে। আর এই তো এখানে আমরা রেডি হয়ে যাচ্ছি ইফতারের জন্য। আমার আপুর বাসায় ইফতারের দাওয়াত ছিল। এবার বাংলাদেশে যে আমাদের নরাবুড়ি কিন্তু অনেক বেশি এনজয় করছে, এটা ওর ফার্স্ট টাইম ছিল। সো আমরা একটু ওয়ারি ছিলাম যে সব ঠিকঠাক থাকবে কিনা, ও সুস্থ থাকবে কিনা, কারণ বাচ্চারা যদি সুস্থ থাকে না তাহলে সব কিছু আসলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, জার্নি সহকারে সব কিছু মিলেই সে অনেক বেশি এনজয় করছে। আর এই তো আমরা রওনা দিয়ে দিলাম। এবার তো রোজাগুলো অনেক ছোট ছোট, একদম মানে বিকালের দিকে ইফতারের টাইম, আর এসে দেখি অলমোস্ট সব কিছুই রেডি। আমি একদম মানে 40 মিনিট আগে আসি ইফতারির আগে। এসে টুকিটাকি একটু হেল্প করতেছিলাম, তেমন হেল্প করাও হয় নাই। আসে দেখি আপু সব কিছু একদম রেডি করে ফেলছে, আর এত কিছুর আয়োজন করছে, মানে এত সুন্দর করে মানে টেবিল ভর্তি খাবার সাজানো। মন চাচ্ছে যে এগুলো যাতে না খাই, মানে এইভাবেই দেখে থাকি, মানে দেখেই মনে হচ্ছে যে প্রাণ শান্তি হয়ে গেছে। সব সময় যতবারই আসি না কেন আপু এমনভাবে আয়োজন করে যে মন প্রাণ একদমই আসলে ভরে যায়। উনি একা হাতে এত কিছু যে কিভাবে ম্যানেজ করে, আমি শুধু মানে ওনার দিকে শুধু তাকাই দেখি যে মানে একজন মানুষের কি পরিমাণ এনার্জি হতে পারে যে মানে একা হাতে সব কিছু করে ফেলে। ইফতারিতে এত পরিমাণ আইটেম ছিল যে আমি সবগুলো ট্রাই করে শেষ করতে পারি নাই। পরে আবার রাতের বেলা দেখেন কত আয়োজন করছে, এখানে পোলাও, রোস্ট, তারপর হলো খাসি ভুনা, চাইনিজ ভেজিটেবল, তারপর হলো ফিশ কারি। রাতের খাবারটা আমরা রাত 10টা বাজে খাইছি, তারপর আমি সেভাবে খেতে পারি না, কারণ পেট একদম ভর্তি ছিল। কারণ ইফতারির আইটেম না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই মানে যতটুকু পারি মানে পেট ভরে খেয়ে ফেলি। পরে তখন রাতের বেলা আমি কিছুই খেতে পারি না। আর এই তো এই ছিল আজকের মতো একটি ভিডিও, ভালো থাকবেন সবাই।